এখন দেখেন না, অনেকে নিজেদেরকে এলিট মনে করে, শ্রেষ্ঠ মনে করে। কেন? তার জন্ম হয়েছে এমন দেশে যেই দেশের মানুষ গরুর মুতো পান করে, গরুর গোবরও খায় থাকে। কেন তার জন্ম ওই মাটিতে, এজন্যই শ্রেষ্ঠ। আর কেন আমাদের জন্ম এই মাটিতে, এজন্যই আমরা ওদের চাইতে নিকৃষ্ট। সারা জীবন ওদেরকে তোয়াজ করে চলতে হবে, সারা জীবন ওদের সামনে ভিক্ষার ঝুলি প্রসারিত করে রাখতে হবে, না হলে বেচারারা বড় রাগ করবে, বড় রাগ করবে। মানে এলিট হয়ে গেছে। কেন? জন্ম তার শুধু মাটির মানে কাঁটাতারের বেড়ার এপারে না হয়ে জাস্ট ওপারে হয়েছে। অথচ এগুলোর পেছনে কারো কোনো হাত নাই। যেই জিনিসের পেছনে হাত নাই ওই জিনিস নিয়ে অহংকার করে কিভাবে? এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার 53-54 বছর পরে এখনো এসে দেখেন না, সংবিধানের ভেতরে লেখা থাকে সকল ক্ষমতার মালিক জনগণ। নাউযুবিল্লাহি মিন যালিক। এখনো লেখা। ওই সংবিধান তো এখনো বাতিল ঘোষণা করা হয় নাই। তো সকল ক্ষমতার মালিক জনগণ। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আল্লাহর ক্ষমতা নিয়ে, আল্লাহর অধিকার নিয়ে জনগণের মধ্যে ভাগ বটোয়ারা করে দেওয়া হলো যে জনগণ এখন থেকে তোমরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমতার মালিক হয়ে গেছো। কিভাবে? তোমরাই যেটা মনে চাও হালাল করতে পারবা, যেটা মনে চাও হারাম করতে পারবা। যেমন আল্লাহ তো বেশ্যাখানাকে হারাম করেছেন, হালাল করেন নাই। এটা জানার জন্য মোল্লা মৌলবী হওয়া লাগে না। সাধারণ মানুষ যে নিজের নামে সাইন করতে পারে না সেও জানে বেশ্যাখানাকে আমার আল্লাহ হারাম করেছেন। তা আল্লাহ যদি হারামই করেন, বাংলাদেশের জমিনে এটাকে হালাল করলো কে? মদকে আমার আল্লাহ হারাম করেছেন, বাংলাদেশে মদের বার খোলার লাইসেন্স দিল কে? লাইসেন্স নিয়ে মদ খাওয়ার অনুমোদন দিল কে? আমার আল্লাহ ভাস্কর্যকে হারাম করেছেন, বাংলাদেশের অলি গলি ভাস্কর্য দিয়ে সয়লাভ হলো কিভাবে? আমার আল্লাহ কোরআনের আইন এবং বিচারকে বাধ্য করে দিয়েছেন বাংলার জমিনে। কোরআনের আইনকে নিষিদ্ধ আইন বানিয়ে মানুষের আইনকে জাতির উপর চাপিয়ে দেওয়া হলো কিভাবে? আমার আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এমনকি সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। বান্দা যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তাহলে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদকে মানলোটাকে। ব্যাংকিং সেক্টর সুদের উপর, শেয়ার মার্কেট সুদের উপর, বৈদেশিক ঋণ সুদের উপর, সবই তো চলে সুদের উপর। তো যেই সুদকে আল্লাহ হারাম করলেন, যে সুদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন, এই দেশে সেই সুদকে অর্থনীতির মেরুদণ্ড বানলোটাকে। তার মানে বান্দা প্রথমে আল্লাহর ক্ষমতা কেড়ে নিয়েছে, হালাল হারাম করার অথরিটি, বৈধ অবৈধ করার অথরিটি নিজের কাছে চাপিয়ে নিয়েছে। এরপর আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল বানিয়েছে, আর আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম করে দিয়েছে। এখন আল্লাহটা যদি কেউ বলে তেলে বেগুনে জ্বলে ওঠে, ওই আলেমকে নিয়ে জেলে ভরে। আল্লাহটা বললা কেন? এটাই অপরাধ। দেখেন না, এমন এক জামানে আছি, আপনি যদি বিচারকের সামনে কোরআন শরীফ নিয়ে হাজির হন, হে মহামান্য বিচারক, আমাকে এই কোরআন দিয়ে বিচার করে দেন। বিচার আমার পক্ষে আসলেও মানি, বিপক্ষে গেলেও মানি। এই বিচারে যদি আমার কল্লা যায় তাও মানি, এই বিচারে যদি আমার গলায় ফুল দেয় তাও মানি। কিন্তু আমি আল্লাহটাই মানি, কারণ পৃথিবীর সবাই আমাকে ঠকাতে পারে, আল্লাহ কখনো বান্দাকে ঠকাবে না। সবার মতবাদে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর দ্বীনের মধ্যে কোনো ভুল থাকতে পারেই না। এজন্য দেখেন না, কোরআন তেলাওয়াত করি পরে, কোরআনের ঘোষণা দেই আগে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। একেবারে কোরআনের শুরুর দিকেই কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহা, এরপর দ্বিতীয় সূরা সূরা বাকারা। সূরা বাকারার প্রথম আয়াত তো স্পষ্ট আমরা বুঝি না, দ্বিতীয় আয়াতের মধ্যেই তো এই ঘোষণা, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশই নেই। কিতাবে কি আছে কি নাই বান্দা পড়বা পরে, দেখবা পরে, জানবা পরে, আগে ঘোষণা দিয়ে নাও। এই কিতাব নিয়ে সন্দেহ করা যাবে না। কেউ যদি সন্দেহ করে অস্বীকার লাগবে না, কেউ যদি খালি সন্দেহ করে তাকেও আর ঈমানদার বলা যাবে না। কোরআনের বিধান নিয়ে কেউ যদি সন্দেহ করে, কিয়ামত হবে কি হবে না, জান্নাত আসলে আছে কি নাই, তকদির কি তাকদির কি আসলে সত্য না মিথ্যা, এরকম সন্দেহ ডাইরেক্ট অস্বীকার লাগবে না। খালি সন্দেহ যদি পোষণ করে সর্বসম্মতিক্রমে, কোনো ইখতিলাফ নাই, সর্বসম্মতিক্রমে সে আর ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। মুসলমান হওয়ার জন্য সবই মানা লাগে। কাফের হওয়ার জন্য যে কোনো একটার প্রতি, যে কোনো একটা বিধানের প্রতি যদি তার সুনিশ্চিত বিশ্বাস ছুটে যায়, ব্যাস এটাই চলে। ইবলিস কি মুসলমান না কাফের? ইবলিস কবে আল্লাহকে অস্বীকার করেছিল যে আমি আল্লাহ মানি না? কবে বলেছিল? ইবলিস কেন কাফের হয়েছে কোরআনে আছে। জাস্ট 3টা অপরাধ করেছে। 1 নম্বরে অহংকার করেছে,
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করে আল্লাহর একটা বিধানকে, মাত্র একটা বিধান, মাত্র একটা সেজদা জীবনে কম দেয় নাই। আমি সারা জীবনে যত সেজদা দিয়েছি, আমার সেজদার চাইতে ইবলিসের সেজদার পরিমাণ ছিল বহু 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 বেশি। এমনকি আমরা সবাই মিলে যত সেজদা দিয়েছি, ইবলিসের অতীত জীবনে সেজদার পরিমাণ ছিল এর চাইতে অনেক বেশি। সেজদা জীবনে কম দেয় নাই, একদিন একটা মাত্র সেজদার বিষয়ে খালি মানতে পারে নাই। তাও ডাইরেক্ট আল্লাহকে সেজদা দিবে এটা অস্বীকার করে নাই, কিন্তু আল্লাহ তাআলা আরেকটা বিধান দিলেন, সবাই জানেন, ব্যাস এটা মানতে পারে নাই। আল্লাহ কি বিধান দিয়েছিলেন? দুই রকম ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে সাময়িকভাবে সম্মানসূচক সেজদা দিতে বলেছেন আদম আলাইহিস সালামকে, আর দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ আদম আলাইহিস সালামকে কিবলা বানিয়ে সেজদা দিতে বলেছেন, তাকে কিবলা বানাতে বলেছেন। উসজুদু লি আদম, কিবলা কোনটা হবে এটা নির্ধারণ করার অধিকার কে রাখেন? এখন সেজদা দেই কাবার দিকে ফিরে, কিন্তু ইসলামের সূচনা লগ্নে সেজদা দিতাম মসজিদ আকসার দিকে ফিরে। যেই সময় কিবলা পরিবর্তন হলো, কেউ কেউ বেঈমান হয়ে গেছিল। তারা বলছিল আমরা ইসলাম মানি না, এই নবী মানি না। কেন? যেই নবীর কিবলা ঠিক নাই, ওই নবীর ধর্মেরও ঠিক নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠায় পাবেন, আল্লাহ জানালেন, আরে পাগল, পূর্বই কি আর পশ্চিমে কি, উত্তরে কি আর দক্ষিণে কি, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহ আছে। আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত, আল্লাহর শ্রবণ, আল্লাহর জ্ঞান, আল্লাহর দর্শন, এগুলো কোনো দিকে সীমাবদ্ধ না। পূর্বে আছে, পশ্চিমে নাই, উত্তরে আছে, দক্ষিণে নাই, এমন না। তাহলে এক এক সময় এক এক দিকে ফিরতে বলেন কেন? লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই, কারণ আমি আল্লাহ এটা স্পষ্ট করে দিতে চাই, এটা জানিয়ে দিতে চাই আসলেই কারা রাসূলের অনুসরণ করে আর কারা রাসূলের অনুসরণ বাদ দিয়ে উল্টো পথে পেছনের দিকে ফিরে যায়, আমি এটা আলাদা করে দিতে চাই। তাহলে আল্লাহ তাআলা কিবলা নির্ধারণ করেন বান্দার পরীক্ষার জন্য। তা আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমাদের জন্য কিবলা বানানো হলো আদমকে, আদমের দিকে ফিরে সেজদা করো। আসমানের কোনো ফেরেশতার আপত্তি হলো না, কারো ইজ্জত সম্মানে লাগলো না। দুই পয়সার ইবলিস বলল আমি পারবো না। কেন পারবা না? আনা খায়রুম মিন, কারণ আমি হলাম তার চাইতে উত্তম। নাউযুবিল্লাহ। নবী নাকি অধম, মাননীয় ইবলিস মহোদয় নাকি উত্তম। কেন উত্তম? উত্তমতার কারণ তো লাগবে, ব্যাখ্যা দিচ্ছে আজীব কারণ। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। যদি এটাও বলতো যে আমি ইবাদত বেশি করেছি, তাও নয়তো একটা চলতো। যদি বলতো যে আমি অনেক লম্বা হায়াত পেয়েছি, সুতরাং তোমার সন্তুষ্টির পথে বেশি চলতে পেরেছি, আমি অগ্রবর্তী এই লাইনে, তাও নয়তো চললে একটু চলতো, দূরবর্তী হলেও। যদিও আল্লাহর সামনে এই যুক্তিও চলে না, তাও তর্কের খাতিরে মানতাম, কথায় কিছুটা হলেও লজিক থাকতো। কিন্তু পাগলে যুক্তি দিল কি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন থেকে, ওকে বানিয়েছো মাটি থেকে। সৃষ্টির উপাদান নিয়ে অহংকার, অথচ সৃষ্টির উপাদানের পেছনে কারো কোনো হাত থাকে না। এই যে এখন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দ্বন্দ্ব হয় পৃথিবীর সভ্য দেশে, অসভ্য দেশে না, যারা নিজেদেরকে সভ্যতার ঠিকাদার দাবি করে, ধরেন আমেরিকায়ও সাদা আর কালার মধ্যে মারপিট চলে না। মাঝখানে এক কালো ব্যাটারে ধরে পুলিশ এসে নির্মমভাবে বিনা বিচারে হত্যা করে ফেলেছিল না? এই কালো হওয়ার কারণেই মাইট দেয়। তো এই সাদা কালোর দ্বন্দ্ব, সৃষ্টি নিয়ে দ্বন্দ্ব। একইভাবে এখন দেখেন না, অনেকে নিজেদেরকে এলিট মনে করে, শ্রেষ্ঠ মনে করে। কেন? তার জন্ম হয়েছে এমন দেশে যেই দেশের মানুষ গরুর মুতো পান করে, গরুর গোবরও খায় থাকে। কেন তার জন্ম ওই মাটিতে, এজন্যই শ্রেষ্ঠ। আর কেন আমাদের জন্ম এই মাটিতে, এজন্যই আমরা ওদের চাইতে নিকৃষ্ট। সারা জীবন ওদেরকে তোয়াজ করে চলতে হবে, সারা জীবন ওদের সামনে ভিক্ষার ঝুলি প্রসারিত করে রাখতে হবে, না হলে বেচারারা বড় রাগ করবে, বড় রাগ করবে। মানে এলিট হয়ে গেছে। কেন? জন্ম তার শুধু মাটির মানে কাঁটাতারের বেড়ার এপারে না হয়ে জাস্ট ওপারে হয়েছে। অথচ এগুলোর পেছনে কারো কোনো হাত নাই। যেই জিনিসের পেছনে হাত নাই, ওই জিনিস নিয়ে অহংকার করে কিভাবে? ইবলিস অহংকার করলো, আমারে বানাইলা আগুন দিয়া, ওরে বানাইলা মাটি দিয়া। আল্লাহ তাআলা কিন্তু আর অহংকার সুলভ প্রশ্নের জবাবও দেন নাই। আল্লাহ কিন্তু বুঝাই দিতে পারতেন না? ফেরেশতাদেরকে তো ঠিকই বুঝাই দিয়েছিলেন। ফেরেশতারা বলল, আল্লাহ এমন জাতি বানাচ্ছেন যারা জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ বুঝাই দিলেন, শোনো, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। একদিন সময় আসবে, তোমরা দেখবা, তোমরা বুঝবা, তোমরাই স্বীকার করবা এই বনু আদমকে এবং আদমকে সৃষ্টি করা আমার কোনো ভুল সিদ্ধান্ত ছিল না, বরং তাদেরকে সৃষ্টি করাটা এটাই সবচাইতে যথোপযুক্ত সিদ্ধান্ত ছিল। এবং যার কারণে দেখেন, যেই ফেরেশতারা, মজার বিষয়, যেই ফেরেশতারা
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে প্রশ্ন করলেন আল্লাহকে, কৌতূহল প্রকাশ করলেন। একই ফেরেশতারা লাইলাতুল কদরে আমাদেরকে দেখার জন্য জমিনে চলে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমাদেরকে দেখার জন্য আসমান ছেড়ে জমিনে চলে আসে। কিরে ভাই, 2 দিন আগে না বিরোধী দলে ছিলা? 2 দিন আগে আমাদের সৃষ্টি করার আগে আমাদেরকে নিয়ে আল্লাহর সামনে প্রশ্নও করেছিলা। তো নির্বাচনের আগে আরেক পাশে ছিলা, নির্বাচনের পর তুমি আবার ফুল নিয়ে হাজির হয়ে গেলা। একটু কেমন কেমন লাগে না? উল্টো উল্টো তো লাগে। কাহিনীটা কি? কাহিনী হলো ওই সময় তো তাদের সামনে এই বাস্তবতাটা ছিল না। তারা দেখতে পাচ্ছিল আল্লাহ মানুষকে বানাচ্ছেন, তাদের ভেতরে নফসে আম্মারা দিয়ে দিয়েছেন। আল্লাহ মানুষকে বানাচ্ছেন, তাদের ভেতরে বিভিন্ন চাহিদা দিয়েছেন। পেটের চাহিদা, চোখের চাহিদা, জবানের চাহিদা, দিলের চাহিদা। এই চাহিদার জন্য জিনা হয়, চাহিদার জন্য চুরি হয়, চাহিদার জন্য ঘুষ খায়, চাহিদার জন্য কত ফিতনা ফাসাদ মানুষ করে। একইভাবে আল্লাহ মানুষকে রাগ দিয়েছেন, রাগের জন্য খুনোখুনি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, দাঙ্গা হাঙ্গামা হয়, কত কিছু হয়। অথচ ফেরেশতাদের চাহিদাও নাই, হারাম তো দূরের কথা, হালাল চাহিদাও তাদের নাই। পেটের চাহিদার জন্য খাওয়া লাগে না, কারণ আল্লাহ ওই শক্তি তাদের ভেতরে রাখেন নাই। যৌন চাহিদা নাই, বিয়ে শাদীও তাদের করা লাগে না। এমনকি চোখের চাহিদা নাই, নারীদের দিকে কুদৃষ্টিপাত করা লাগে না। কানের চাহিদা নাই, গান বাজনা শোনা লাগে না। তো তাদের যা নাই কিন্তু মানুষের ভেতরে দেখতে পাচ্ছে যে আল্লাহ দিয়ে দিচ্ছেন। সুতরাং তার অভিজ্ঞতার আলোকে বললেন, আল্লাহ এগুলো দিয়ে তো তারা পাপ করবে, কারণ অতীতে জিনজাতি পাপ করেছে, ওদের ভেতরে নফস ছিল, পাপ করেছে, ওদের ভেতরে চাহিদা ছিল, পাপ করেছে, ওদের ভেতরে রাগ ছিল, পাপ করেছে। তো অভিজ্ঞতার তো একটা দাম আছে। অভিজ্ঞতার ভিত্তিতে বললেন যে আল্লাহ এদেরকে বানাচ্ছেন, এরাও তো জমিনে গিয়ে এগুলোই করবে। আল্লাহ ক্লিয়ার জবাব দিলেন না, অস্পষ্ট রাখলেন, অস্পষ্ট রাখলেন। যেমন ছোট বাচ্চা যদি আপনাকে বলে, বাবা ও বাবা সবাই বিয়ে শাদী করে কেন? 6 বছরের বাচ্চা প্রশ্ন করলো, মানুষ বিয়ে করে কেন? আপনি কিভাবে বুঝাবেন? আসলে বোঝানোর মতো যুক্তিটা কি আপনার? তো এটা আসলে এই কথা বলা ছাড়া কোনো উপায় থাকবে না। হয়তো বলবেন ওই এত পাকনা পাকনা প্রশ্ন করিস না, সময় হলে এমনি বুঝবি। এই টাইপের একটা অস্পষ্ট কথা বলে আপনি হয়তো রেখে দিবেন। কারণ খাবার কেন খায় এটা বোঝাতে পারবেন সহজে, পানি কেন পান করে এটা বোঝাতে পারবেন সহজে, কিন্তু এই ট্যাবলেট আর ক্যাপসুল রে লোকে বিয়ে শাদী কেন করে এটা কিভাবে বোঝাবেন সহজে? তো আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে আর যুক্তি দিয়ে আলাদা করে বোঝাতে গেলেন না। আল্লাহ শুধু এক বাক্যে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। ফেরেশতারা চাইলে আবারও পাল্টা প্রশ্ন করতে পারতো, কিন্তু ফেরেশতারা আল্লাহর সামনে নিজেদেরকে সঁপে দিল। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আমাদের রব, আপনি পবিত্র, আপনি যতটুকু জ্ঞান শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের নিজস্ব কোনো জ্ঞানই নাই। সর্বময় জ্ঞানী আপনি, সকল প্রজ্ঞার মালিক একমাত্র আপনি। কিন্তু যখন দুনিয়াতে আসলাম ফেরেশতারা দেখলেন যে আমাদেরকে আল্লাহ যেমনিভাবে বিভিন্ন গুণ দিয়েছেন, যেগুলোকে গুণ হিসাবে ব্যবহার করা যায়, দোষ হিসাবে ব্যবহার করা যায়, এগুলোর দোষের দিকটাকে নিয়ন্ত্রণ করে আমরা এগুলোকে ভালো কাজে লাগাই, তখন ফেরেশতারা আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে অভিনন্দন জানাতে জমিনের বুকে চলে আসেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী তাফসিরে কাবীরের মধ্যে বড় সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে বাবা আর মা যেই উপাদান থেকে সন্তান সৃষ্টি হয়, ওই উপাদান যদি তাদের শরীরেও কখনো লেগে যায়, কাপড়ে লেগে যায়, তারা ঘৃণা বোধ করে, বিরক্তি বোধ করে, ধুয়ে ফেলে, মুছে ফেলে। এটার প্রতি কারো দিলে মহাব্বত থাকে না, বরং ঘৃণা থাকে। কিন্তু একই জিনিস থেকে আল্লাহ যখন পরিপূর্ণ মানুষটাকে সৃষ্টি করেন, ওই বাচ্চাটাকে দেখার পর কিন্তু ঘৃণা করে না, বিরক্তি জাগে না, ওকে ধুয়ে ফেলে দেয় না, ওকে মুছে নাই করে দেয় না, বরং ওকে দেখলে শুধু দেখতেই মনে চায়, তার জন্য নিজের জীবনটাকে তিলে তিলে নিঃশেষ করে দেয়। পার্থক্য কোথায়? পার্থক্য হলো যখন মানুষ হিসেবে সৃষ্টি হয় নাই তখন দোষের দিকটাই খালি সামনে আছে, কিন্তু যখন আল্লাহ এটাকে পরিবর্তন করে, এর হাকিকতকে চেঞ্জ করে এটাকে কামেল মানুষের রূপ দিয়েছেন, তখন সেটা দেখলে প্রত্যেকের দিলই যায় ঠান্ডা হয়ে। তো ফেরেশতাদের ক্ষেত্রেও এটা হয়েছে। ওই সময় যখন দেখেছে আল্লাহর সামনে প্রশ্ন ছুড়েছে, আর এখন যখন দেখতে পাচ্ছে আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, আমাদেরকে অভিনন্দন জানাতে। এই যে আমরা এখানে বসে বসে ওয়াজ করছি না, ওয়াজ করছি এবং শুনছি, আমাদেরকে চারদিক থেকে ফেরেশতারা ঘিরে রেখেছে।
এত বেশি ফেরেশতা, মানে একেবারে এখান থেকে উঠতে উঠতে সে আসমান পর্যন্ত, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মজলিসে আমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করছেন। এবং আমরা যখন এখান থেকে শেষ হয়ে মাহফিল শেষে উঠে যাব, ফেরেশতারা আমাদেরকে সুসংবাদ শোনাবেন, কুমু মাগফুরান লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। শুধু মাফই না, বরং গুনাহের জায়গাগুলোকে নেক আমল দিয়ে পাল্টে দেওয়া হয়েছে। তাহলে এক নম্বরে ইবলিস আল্লাহর সামনে অহংকার দেখালো, দুই নম্বরে হিংসা করলো, তাও কাকে? নবীকে। হিংসা করার আর মানুষ পেল না, হিংসা করলো নবীকে। আর তিন নম্বরে বেয়াদবি করলো। হিংসা করেই শেষ না, নবীর শানে বেয়াদবি করলো। নবীর শানে প্রথম বেয়াদবি করেছে ইবলিস, এবং যার তওবা আল্লাহর কবুল করেন নাই, তওবার দরজাও খোলা রাখেন নাই। আল্লাহ বলে দিলেন, ইবলিস শোন, তোর উপর কিয়ামত পর্যন্ত আমার লানত থাকবে, কিয়ামত পর্যন্ত। তা আল্লাহ লানত যদি কারো উপর কিয়ামত পর্যন্ত থাকে, ওর নসিবে আর তওবা জোটে? কি ধারণা আপনাদের তওবা জোটে? কারণ তওবা কিন্তু নিজের শক্তিতে করা যায় না, তওবা করতেও আল্লাহর তৌফিক লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া না কোনো গুনাহ ছাড়া যায়, আল্লাহর তৌফিক ছাড়া না কোনো নেক আমল করা যায়। ইবলিসের তওবার দরজাই বন্ধ, এমন কি ওর ফয়সালা আল্লাহ কিয়ামতের দিনের জন্য ঝুলায় রাখেন নাই, ফয়সালাও করে দিলেন, শোন ইবলিস, শোন ইবলিস, আমি তোর দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। শুধু তোর দ্বারাই না, তোর যত অনুসারী থাকবে মানব জাতির মধ্যে এবং জিন জাতির মধ্যে, ওদের সব কয়টাকে দিয়ে জাহান্নামকে ভরে তুলবো। লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আর ইবলিসও এমন ঘাউরার ঘাউরা বের হবে ওই টাইমে, অন্তত আল্লাহর কাছে ক্ষমা অন্তত চা। আল্লাহ তাআলার চাইতে বড় দয়াশীল তো কেউ নাই, কিন্তু শেষ টাইমেও বলে, আল্লাহ এই আদমের জন্যই যেহেতু আমি ধ্বংস হলাম, নাউযুবিল্লাহ, আদমের জন্য ধ্বংস হয়নি, আর পাপের জন্য ধ্বংস হয়েছে। মাঝে মাঝে অনেকে প্যাঁচ লাগায় দেয়, যেমন অনেকে হয়তো দুদিন পর বলবে, এই বিপ্লবীদের জন্য আমাদের কপাল পড়লো, এই বিপ্লবীদের জন্য আমরা ধ্বংস হলাম। অথচ ধ্বংস বিপ্লবীদের জন্য হয় না, ধ্বংস হয় নিজের আকামের জন্য। কষ্ট পান নাকি? আবার ধ্বংস অন্য কারোর জন্য না, ধ্বংস তো হাতের কামাই, ওর হাতের কামাই। তো ইবলিস আল্লাহকে বললো, আল্লাহ দেখেন, এই যে আমার উপর শ্রেষ্ঠত্ব দিলেন আপনি আদমকে, আপনি যদি খালি আমাকে চান্স দেন, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। আমাকে কিয়ামত পর্যন্ত যদি সময় দেন, আমি আদমের বংশকেই ধ্বংস করে ছাড়বো, অল্প কিছু বাদে। মানে অল্প কিছুর উপর যে প্রভাব বিস্তার করতে পারবে না, এটা ইবলিস নিজেও স্বীকার করেছে। কারণ আল্লাহ জানিয়েছেন, ইল্লা আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা, তাদের উপর ইবলিসের কোনো প্রভাব বিস্তার চলবে না। এবং ইবলিসও বলেছে, হ্যাঁ আল্লাহ আমি মানি, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার খালেস বান্দা যারা, খাঁটি বান্দা যারা, ওদের উপর আমি প্রভাব বিস্তার করতে পারবো না, কিন্তু আমারে চান্স দাও, বাকিগুলারে আমি ধ্বংস করতে চাই, ওগুলোকে বরবাদ করতে চাই। তার মানে ইবলিসের ঝামেলা হলো আদম আলাইহিস সালামের শানে। যদিও আদম আলাইহিস সালামের কোনো অপরাধ নাই এখানে, অরে অপরাধ, কিন্তু তাও ঝামেলা যা হওয়ার হলো আমাদের আদি পিতার সাথে, কিন্তু ইবলিস আইসা রাগ ঝাড়ে আমাদের সাথে। আজীব ব্যাপার স্যাপার, মানে একজনের সঙ্গে পারে না, আর একজনরে আবার ছাড়তে রাজি না। আমাদের সাথে ইবলিসের কিন্তু কিচ্ছু হয় না, বিশ্বাস করেন, কিচ্ছু হয় না, জায়গা জমি নিয়েও না, সেজদা নিয়েও না, কোনো কিচ্ছু নিয়েও না। কিন্তু বেচারা ইবলিস, আমরা দুনিয়াতে আসার আগে আমাদের উপর চরম খেপা, যে কোনো ভাবে সে আমাদেরকে শেষ করে ছাড়বে, আমাদের রক্তে রক্তে চলবে, একেবারে এমন ভাবে প্রভাব বিস্তার করবে আমাদের জন্য। সে আল্লাহকে বলেছে কোন রাস্তা দিয়ে যাবে, ওর জন্য ডাইনে বামে অলিতে গলিতে সামনে পেছনে সব দিক থেকে হামলা চালাবো, সব দিক থেকে আমি ওর জন্য ওত পেতে থাকবো। কিন্তু যতই ওত পেতে থাক না কেন, বান্দা যদি খালি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলতে দেরি হয়, ইবলিস ব্যাটার সব ক্ষমতা শেষ হতে দেরি হয় না। আর বিশেষ টাইমে তো আল্লাহ চান্সই দেয় না। এই যে রমাজান শুরু হলেই চাঁদ উঠতে দেরি, আল্লাহ ডেভিল হান্ট করতে দেরি হয় না, ডেভিলগুলোকে ধরে হান্ট করে রাখেন। এক মাস বেচারারা জেলের মধ্যে থাকে, আয়না ঘরে থাকে, টর্চার সেলে থাকে। এক মাস শেষ হলে যেই মাত্র চাঁদ ওঠে, টুপ করে আবার সুন্দর করে ঢুকে পড়ে আবার মানুষকে বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত করে ছাড়ে। এই জন্য দেখবেন ঈদের চাঁদ উঠতে দেরি, এলাকায় গান শুরু হতে দেরি না। কারণ নেতাজি চলে এসেছে, এটা জাতিকে বোঝাতে হবে না, নেতাজির আসার আনন্দে সবাই মিলে গানে মেতে উঠেছে।